নমস্কার, সুপ্রভাত এবং শুভ সকাল সকলকে জানাই এবং গুড মর্নিং। এবং এই ফেসবুক লাইভ করা তা হচ্ছে একটা লেজি মর্নিং বলা চলে আজকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ভোর রাত থেকেই যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বেড়েছে এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, আবার কখনো কখনো কমছে। ঠিক কেমন থাকবে একদিনের ওয়েদার, সেই ওয়েদার আপডেট দেওয়ার জন্যই এই ফেসবুক লাইভ করা। এবং যেই মুহূর্তে এই লাইভ করছি তখনও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি পড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক, এবং সল্টলেক এরিয়া কার্যত সকাল থেকেই ভিজে গিয়েছে বলা চলে, এখনও ভেজা সল্টলেক বলা চলে। ঠিক কেমন থাকবে আবহাওয়া এবং এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেই আপডেট আপনাদেরকে দেব। প্রথমে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিম এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সেই নিম্নচাপ কার্যত এগিয়ে চলেছে ঝাড়খণ্ডের দিকে এবং তার জেরেই কিন্তু পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ছে এবং পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের প্রভাব পড়ছে। এবং স্বাধীনতা দিবস অর্থাৎ শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ এই রকমই থাকবে, হালকা থেকে মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টি। বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার ক্ষেত্রে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কোস্টাল এরিয়া মূলত দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ অর্থাৎ বঙ্গোপসাগরের লাগোয়া কিছুটা অংশ এবং পূর্ব মেদিনীপুর এই ধরনের কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলবর্তী এরিয়াতে কিন্তু যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কলকাতার যে টেম্পারেচার, সেই টেম্পারেচার মূলত 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, কখনো একটু বেশি কখনো একটু কম, তবে মূলত এই 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার আবহাওয়া। এবং কলকাতাতেও বৃষ্টিপাত মূলত শনিবার পর্যন্ত চলবে। এই চলে গেল দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট। এবং বহু মানুষ আছেন যারা নিউজ 18 বাংলা ফলো করেন, তারা উত্তরবঙ্গ থেকেও রয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। হ্যাঁ, আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে প্রবেশ করার আগে আমি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উপকূলবর্তী এলাকা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু লাল সতর্কতা বজায় থাকছে এবং মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদের 15 তারিখ পর্যন্ত অর্থাৎ 15ই আগস্ট শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পরবর্তীতে ঠিক কী আপডেট থাকে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তখন উত্তরবঙ্গের পাশাপাশি আমি দক্ষিণবঙ্গের পাশাপাশি আমি এবার উত্তরবঙ্গের ওয়েদার আপডেট দেবো। উত্তরবঙ্গতেও কিন্তু এক পশলা বৃষ্টি বেশ কিছু জেলাতে দেখা যাবে এবং সেখানেও যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উল্টো ছবি দেখা যাবে, যেখানে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কতা থাকছে বৃষ্টির ক্ষেত্রে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে রবিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতেও চলবে। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গতে এই কদিন যে বৃষ্টির সতর্কতা, সেই বৃষ্টির সতর্কতা বেশি রয়েছে। এবং ইতিমধ্যে আপনাদেরকে যেমনটা জানালাম যে 15ই আগস্ট পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা দিবস শনিবার যে দিনটি পড়েছে, সেই স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের জন্য। এবং যেমনটা বললাম যে কোনো জেলায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই ধরনের জেলাতে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি, যা রেকর্ড বৃষ্টি হতে পারে। এবং স্বাভাবিক বৃষ্টি হলেই কার্যত জলযন্ত্রণায় ভুগতে হতে পারে সাধারণ মানুষকে, এবং তার জন্য কিন্তু আলাদা করে প্রিকশন নেওয়ার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পর্যন্তই এই ফেসবুক লাইভ। এবং সকালের মূলত মানুষ যখন অফিস টাইমে বেরোন বা অফিসে বেরোন তার আগে ঠিক কেমন থাকবে ওয়েদার, সেই ওয়েদার আপডেট দেওয়ার জন্যই ফেসবুক লাইভ করা। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে নিউজ 18 বাংলা। ধন্যবাদ সকলকে।